অভিমান সেখানেই সুন্দর যেখানে প্রিয় মানুষটা সেই অভিমানের মূল্য দেয়। অভিমান এটা এক আদুরে শব্দ, যার ভেতরে লুকিয়ে থাকে যত্নের অভাব, ভালোবাসা পাওয়ার ছোট্ট একটা বাহানা। মানুষ রাগ করতে পারে অনেকের ওপর, কিন্তু অভিমান করে শুধু তারই ওপর যাকে খুব কাছের মনে হয়, যার উপর একটা অধিকার অনুভব করে। এই অধিকারবোধ থেকেই জন্ম নেয় অভিমান। সবচেয়ে কাছের, সবচেয়ে শখের মানুষটার সাথেই মানুষ সবচেয়ে বেশি অভিমান করে। অভিমানকে ঠিকঠাক বুঝতে হয়, তার যত্ন নিতে হয়, গুরুত্ব দিয়ে আগলে রাখতে হয়। যেখানে এই বোঝাপড়া থাকে সেই সম্পর্কটাই সুন্দর হয়। অভিমানও হয়ে ওঠে মধুর, আর একে অপরের মাঝে গড়ে ওঠে পরিপূর্ণ সুখের অনুভব, যেখানে অপূর্ণতাও এক ধরনের ভালোবাসা হয়ে ওঠে। অপেক্ষায় তোমার ক্লান্তি নেই, তুমি নিশ্চিতভাবেই সব চাওয়ার আগেই পেয়ে যাও। অনিশ্চিত অপেক্ষার যন্ত্রণা তুমি বুঝবে কিভাবে? অপেক্ষায় আমার ঢের ক্লান্তি। একটু কথা বলার অপেক্ষা, দীর্ঘদিন জমে থাকা অভিমান থেকে নিষ্পত্তির অপেক্ষা, তোমাকে দেখার অপেক্ষা, তোমাকে পাওয়ার অনিশ্চিত অপেক্ষায় আমার বড্ড ক্লান্তি। তোমার কাছে থেকেও দেখেছি, আবার তোমার থেকে দূরে থেকেও দেখেছি। শান্তি শুধু নিজেকে আড়ালে রাখায়। তুমি কাছে থাকলেও যেমন একা, আবার কাছে না থাকলেও একা। কেউ থাকার পরেও নিজেকে এত একা লাগার যন্ত্রণা তুমি বুঝবে কিভাবে? তুমি হাত বাড়ালেই পেয়ে যাও মানুষ, মায়ের স্নেহ ভরা আদর, বাবার ভালোবাসা। মুখ খুললেই ভিড় লেগে যায় তোমার কথা শোনার জন্য। হে আমায় দেখো, আমি তো নিঃসঙ্গ যাযাবর, তুমি ছাড়া কেউ নেই। তবুও নিজেকে আড়ালে রেখে একাকিত্বের স্বাদ নিতে পৈশাচিক আনন্দ লাগে। জানি অপেক্ষায় তোমার কোনো ক্লান্তি নেই, আমার জন্য তোমাকে অপেক্ষা করতে হয় না। খুদে বার্তায় তুমি যোগাযোগ রাখলেও আমার এক একটা বার্তা যেন এক একটা উপন্যাস। অপেক্ষায় দিন কেটে যায়, রাত আসে মন খারাপের বার্তা নিয়ে। নিঃসঙ্গ রাতে তুমি কখনোই সঙ্গী দাওনি, মন ভরে কখনোই কথা বলনি। তবুও তুমি নাম ধরে ডাকলেই আমি সব অভিমান ভুলে সাড়া দেই।